আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ইমেজ স্লাইডার ইমপ্লিমেন্ট করবেন আপনার অ্যাপসের ভিতরে। যেমনটা আপনারা স্ক্রিনের ভিতরে দেখতে পাচ্ছেন যে একটার পর একটা ফটো অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকমটা আপনারা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন খুব সোজা দেখানোর চেষ্টা করব। আর এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দেন, শেয়ার করেন এবং কমেন্টের মতামত জানান। তো চলুন শুরু করা যাক। এখন আমি এখানে একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়েছি যার ভিতরে ম্যান অ্যাক্টিভিটি XML এটা ব্ল্যাঙ্ক, এটা তো লিনিয়ার লেআউট নিয়েছি। আর ম্যান অ্যাক্টিভিটি জাভা এটাও ব্ল্যাঙ্ক। আমি এই কোডগুলা একটা ডকুমেন্ট ফাইলে সেভ করে রাখছি এবং এই ডকুমেন্ট ফাইলটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনার সেখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? কারণ এটা অনেক সময় প্রয়োজন হতে পারে এবং আমি অল্প সময়ে আপনাদের করে দেখাবো। এই যে এটা হচ্ছে সেই ডকুমেন্ট ফাইল। এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আপনারা জাস্ট কপি পেস্ট করবেন, তাহলে হয়ে যাবে। খালি নেবেন আর কপি পেস্ট করবেন, ওকে? এই যেমন 1 নম্বর স্টেপে কি বলছে, গ্যাডেল প্রপার্টিজ। গ্যাডেল প্রপার্টিসে এই লাইনটা যুক্ত করতে বলছে, ওকে? এখান থেকে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, গ্যাডেল প্রপার্টিস এখানে এখানে পেস্ট করে দিব। তারপরে পরে স্টেপে কি বলেছে, সিটিং গ্যাডেল। সিটিং গ্যাডেলে যে আমরা এই লাইনটা কপি করব, কপি করে এখানে সিটিং, এই যে সিটিং গ্যাডেল এখানে আসবো। এখানে আসার পর মুভিং সেন্ট্রাল এর নিচে এসে এটা পেস্ট করে দিব, ওকে? তারপরে হচ্ছে অ্যাপ লেভেল বিল লেভেলের ভিতরে আমরা এই লাইব্রেরিটা সিং করে দিব, যে লাইব্রেরিটা দিয়ে আমরা এই কাজটা করব, ওকে? আমি এখানে এটা পেস্ট করে দিচ্ছি, ওকে? এবার আমরা সিং নাও দিয়ে দিব, সিং নাও, ওকে? এটা সিং নাও হোক। তারপরে আমরা পরের স্টেপ দেখি আমাদের কি বলা আছে। পরের স্টেপে দেখেন XML ফাইল, এটা হচ্ছে সেই XML ফাইল যেখানে আপনি আপনার ইমেজ স্লাইডারটা শো করাতে চান, ঠিক আছে? এখানে একটা কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেওয়ার পর আমি আমার অ্যাপসের XML এর ভিতরে যাচ্ছি, এখানে এসে এটা পেস্ট করে দিচ্ছি, ওকে? দেখতে পাচ্ছেন এখানেই হয়ে গেছে। এখন আমি এটাতে সেন্টারে এখানে গ্র্যাভিটি গ্র্যাভিটি সেন্টার দিয়ে দিচ্ছি, ওকে? দেখেন এটা সেন্টারে চলে আসছে, ঠিক আছে? তারপরে স্টেপে দেখেন কি বলা আছে, জাভা। এখানে ইমেজ স্লাইডার এই ভেরিয়েবলটা ধরতে হবে, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। তারপর এখানে ম্যান অ্যাক্টিভিটি জাভা এখানে যাচ্ছি, এখান থেকে এটা এখানে পেস্ট করে দিলাম, ওকে? তারপরে এই ভেরিয়েবলটাকে পরিচয় করিয়ে দিতে হবে। চলুন এটা খালি জাস্ট এখান থেকে নেব আর কপি পেস্ট করব, তেমন কিছু করতে হবে না। তারপর এখান থেকে ধরো পুরোটাই আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর আমি অ্যান্ড্রয়েড স্টুডিও এখানে নিচে এসে এটা পেস্ট করে দিচ্ছি, ওকে? এখানে অনেকগুলো ইরো দেখতে পারবো, সেইগুলো সলভ সলভ করো কিভাবে, এখানে রাখবো, মাউসে কার্সর রাখবো, রাখার পর দেখতে পাচ্ছেন এটা ইনপুট ক্লাস করতে হবে, ওকে? অল্টার ইন্টারচেপ এটা ইনপুট ক্লাস করে নিচ্ছি আমি, ওকে? মাউসের কার্সর এখানে এটাও সেম ভাবে অল্টার ইনপুট যাবে, অল ইনপুট ক্লাস করে নিব, ওকে? হয়ে গেছে। দেখুন এখানে এখন কথা হচ্ছে ইমেজ, আমি এখানে জাস্ট তিনটা অ্যারে লিস্ট, একটা লিস্টের ভিতরে তিনটা ইমেজ শো করাইতেছি। কারণ চলুন এটা রান করে দেখি যে আমাদের কি রেজাল্ট আসে। রান হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। জাস্ট অ্যারে লিস্ট নিচ্ছি, এখানে ইমেজ স্লাইডারের ভিতরে এটা এখানে দিয়ে দিছি, ওকে? আমরা অপেক্ষা করি কিছুক্ষণ। এবং আপনারা যদি চান আর অন্য কোনো জায়গায় বসাবেন, তাহলে এটা এখান থেকে কপি পেস্ট করে সে জায়গায় দিবেন, আপনার যে জায়গায় আপনার ইমেজ স্লাইডারটা শো করাইতে চান, ঠিক আছে? খুব ইজি। আপনার দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা রান হয়ে গেছে। দেখেন এখানে জাস্ট এগুলো দেখাচ্ছে, তেমন কিছু দেখাচ্ছে না, কারণ কারণ এখানে আমি শুধু আইসি লঞ্চার নিচ্ছি, এখানে পিকচার নেই। চলুন এখানে কিছু পিকচার সেট করি আমি। এখান থেকে আমি এই পিকচারটা নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, আমাদের রিসোর্সের ভিতরে যাব, ড্রা বলে এটা পেস্ট করে দিচ্ছি, স্লাইডার SIL স্লাইডার 1 এটা দিচ্ছি, স্লাইডার 1। এবং আরেকটা নিচ্ছি এখান থেকে, এটা কন্ট্রোল সি দিচ্ছি, স্লাইডার SIL স্লাইডার 2, এটা স্লাইডার 2 দিচ্ছি। এবং আরেকটা নিয়ে এখান থেকে জাস্ট আমি পিকচারগুলো ড্রা বলে রাখতেছি, স্লাইডার 3, ওকে? এখন আমি স্লাইডার এখান থেকে এটা দিতে স্লাইডার 1, স্লাইডার 1
স্লাইডার 2, স্লাইডার 3। ওকে, এখানে 3টা পিকচার দিয়ে দিলাম, পিকচারগুলো আমি ড্রা বলে রাখলাম, লাইক এখান থেকে দিয়ে দিলাম। এই অ্যাপসটা আবার পুনরায় রান করতেছি আমি। আবার কিন্তু আমরা এটা দেখতে পারবো যে আমি যে ইমেজগুলো দিলাম, এবং এটা অটোমেটিক চলতে থাকবে। এখন আমাদের অ্যাপসটা রান হয়ে যাচ্ছে। দেখেন আমাদের ইমেজ স্লাইডার কিন্তু এখানে চলতেছে, ঠিক আছে। এখন আমি যদি এখানে আরো যদি বেশি ইমেজ নিতে চাই, আমি এখন জাস্ট স্লাইডার করা স্লাইডার নিছি আমার 3টা, দেখেন 3টা স্লাইডার নিছি। এখন আপনি যদি আরো বেশি নিতে চান কি করবেন, এখান থেকে এইগুলা কপি করবেন, এই জাস্ট এই লাইনগুলো কপি করে নিচে এসে পেস্ট করে দিবেন এইভাবে। ওকে, এবার কিন্তু আমরা 3টা না বরং 6টা স্লাইডার দেখতে পারবো। দেখেন কয়টা, দেখেন আমি যদি এইভাবে দেখাই 1 2, এখানে 6টা দেখতে পাচ্ছেন। আর আপনার যদি আরো কোনো জায়গায় যদি স্লাইডার বসাতে চান সেক্ষেত্রে এখান থেকে এটা কপি করবেন, এবং ম্যান অ্যাক্টিভিটি থেকে এখান থেকে শুরু করি এই পুরাটা কোড কপি করবেন, ঠিক আছে। কপি করে অন্য জায়গায় পেস্ট করে দেন, আপনি 2 জায়গায় স্লাইডার দেখতে পারবেন, ঠিক আছে। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং উপকার হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকারিত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।